করিয়ে রেখে দিয়েছে। আবার দ্বিতীয়বার প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে আমার দিন হোকা তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আপনি বলেন আল্লাহকে জবাব দিয়েছেন দিন, সেটাও আপনি জবাব দিয়েছেন। আল্লাহ ফেরেশতাকে ডেকে দেবে, ডেকে নেবে না, ওখানে রেখে দেবে। ফেরেশতাকে ডেকে নেবে না, রেখে দেবে। কেন? আমি আল্লাহ আমার পরিচয় দিয়েছে, আমার দ্বীনের পরিচয় দিয়েছে। বান্দা তো ভালো ভালো ভালো, তাহলে ফেরেশতাকে ডেকে নেওয়া দরকার ছিল না? ছিল না? অবশ্যই দরকার ছিল। আল্লাহ কিন্তু ফেরেশতাকে ডেকে নেবে না। কেন? প্রথমে আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় পরীক্ষা ইমতিহান হয়, ওটাই হলো টেস্ট পরীক্ষা। ওটাই হলো টেস্ট পরীক্ষা। ওটা বাপের বেটা কপাল ফাটা মাথা বোটা। ওই টেস্ট পরীক্ষা ফেল করলে, পাস করলে যে ক্লাসে আসে সেই ক্লাসে থাকবে। প্রথম পরীক্ষা বললো আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো। আপনি জবাব দিলেন আমার রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আপনি যদি ভিতরে আল্লাহকে আল্লাহ বলে যদি জবাব দাও, খোদার কসম করে বলছি আল্লাহ জান্নাত দেবে না, দেবে না। কেন? ইবলিস তো কোটি কোটি বছর আগে আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, মানেনি শুধু নবী আদমকে। আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ইবলিস হারামখোর আমাদের আগে তো জান্নাত পাওয়া দরকার। চলেন আমি আপনাকে বলছি, ইবলিস আজাদিল তিনিও আল্লাহকে মানে, উতবা উতাইবা তিনি আল্লাহকে মানে। ফেরাউনের মুখে দাঁড়িয়েছিল, ফেরাউনের মুখে দাঁড়িয়েছিল। দেখা যায় ফেরাউন তিনি বলেছিল আনা রাব্বুকুমুল আলা, তিনিও আল্লাহকে আল্লাহ বলে মানে। আবু জাহেলের মুখে দাঁড়িয়েছিল, মাথায় পাগড়ি ছিল, আল্লাহর কাবা ঘরের বড় লিডার মাতব্বার মাতোয়াল্লি ছিল। তিনি কাবায় হাত দিয়ে বলতেন ও কাবার মালিক, আমি সিরিয়ায় চলেছি, আমার জন্য একটু ভালো করে দোয়া করো, যাতে করে সিরিয়া ব্যবসা আমার জন্য বেশি হয়। তাহলে আবু জাহেল মনে মনে আল্লাহকে মানতো। তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে পৃথিবীতে এক পিস কাফের তো জাহান্নামে যাবে না, তারাই তো জান্নাত পাবে। না না না, আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না। ওটাই ছিল বাবা টেস্ট পরীক্ষা। তারপরে হলো আমার দিন হোকা তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইসলাম, দিন ইসলাম মেনেও আল্লাহ এখানে ফাইনাল জান্নাত দেবে না। তিনটে যখন পরীক্ষার প্রশ্ন, যখন সওয়াল এসেছে, আপনাকে করা হয়েছে দুটো, আর ফাইনাল পরীক্ষা হয় শত শেষে। শেষে নবীর নাম রেখেছে শত শেষে। তাহলে যেখানে আমার নবী সেখানে আল্লাহ থাকা দরকার ছিল, কিংবা যেখানে আল্লাহ সেখানে নবী থাকা দরকার ছিল। কিন্তু যেখানে আল্লাহর নামে সওয়াল করেছে ওখানে দ্বীনের নাম রাখা হয়েছে, ওখানে নবীর নাম রাখা হয়নি। এই কারণে আমার নবীর নামটা লাস্টে রাখা হয়েছে। আমার নবীকা তোমার নবীকে আপনি যদি বলতে পারেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো হলো আমার নবী, তাহলে আল্লাহর নামে জবাবটা রাইট চিহ্ন হবে, দ্বীনের নামে জবাবটা রাইট চিহ্ন হবে। এতক্ষণ হয়নি, শুধু আমার নবীকে চেনো কিনা অপেক্ষা ছিল। তাহলে প্রমাণ হয়ে গেল দুনিয়াতে নবীকে না মানলে, না ভালোবাসলে জান্নাতে নয়, আর কবরে নবীর নামে জবাব না দিলে আমার আল্লাহ তোমাকেও জান্নাত দেবে না। আর একবার প্রমাণ হয়ে গেল যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ পাকের রহমত আর রহমত। আর একটু জোরে হবে না? তাহলে যারা বলে বিপদে বললে কার কাছে যাবে? আল্লাহর কাছে যাবে। আমিও আল্লাহর কাছে যাব। তবে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে কি অবতাগো ইলাইহিল ওয়াসিলা, তোমরা একটা ওসিলা তালাশ করো। আমরা ওসিলা নেই কাকে? আমার বাপের ওসিলা নিলে আল্লাহ ফেলে দিতে পারে। ঈসা, মুসা, দাউদ, আইয়ুব, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম এদের ওসিলা নিলে আল্লাহ ফেলে দিতে পারে। কিন্তু এমন একটা ওসিলা নেব আল্লাহ যাতে না ফেলে দেয়। তাই কি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা রাখি। তার কারণ আমার আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত নবীরা আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে আমার সঙ্গে বন্ধু হয়ে জড়িয়ে গেছে, আর আমি আল্লাহ আমার হাবিবের কাছে আগিয়ে গিয়ে বলছি আমি তোমার সঙ্গে বন্ধু হতে চাই। তাই আমার নবী বললেন আল্লাহ ফাকরা ফিহি, এতে আমার অহংকার নয় বরং এতেই আমার শুকরিয়া। বলুন সুবহানাল্লাহ। ফের বলছি ভাই, আপনি গভীর তরঙ্গে যদি পৌঁছে যান, ছোট্ট করে একটা কথা বলি। একসময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসেছেন। অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ নবীর কাছে এসেছেন। জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন আমার নবী, জিবরিল তুমি ওহী কোথা থেকে নিয়ে আসো? খুব দামি পয়েন্ট, ওহী কোথা থেকে নিয়ে আসো? তখন বললেন কেন আল্লাহ আমাকে দেয়।
আল্লাহ আমাকে দেয় আর সেটা আমি পৌঁছে নিয়ে আসি। তখন নবী বললেন আল্লাহকে জিজ্ঞেস করো ওহী কোথা থেকে আসে। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আপনি যে আমার কাছে ওহীটা দেন ওহীটা কোথা থেকে নিয়ে আসেন আমার বন্ধু আপনার বন্ধু জিজ্ঞাসা করেছে। আমার জিবরিল আমিনকে বললেন জিবরিল তুমি সেই একটু দূরে সরে যাও। দূরে সরে গিয়ে বলছো ওখানে একটা চাদর মুড়ি দেওয়া কি ঘুমিয়ে আছে না? বলছে জি আল্লাহ ঘুমিয়ে আছে। বলছে আই দিয়া কোন তোমার হাত দিয়ে আস্তে 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 মুখটা তোলো দিনি। মুখটা তুলেছে আমার দয়ার নবী তিনি ঘুমিয়ে আছেন। জোরে বলেন। আমার আল্লাহ বলছেন আমি ওহী কোথা থেকে নিয়ে আসি তুমি জানো? তাহলে এখানে বোঝানো হয়েছে আল্লাহ কি দেবে নবী কি পাবে, আল্লাহ কি দেবে নবী কি পাবে সব জানে, কিন্তু মাধ্যম রেখেছিল জিবরিল। মাধ্যম রেখেছিল জিবরিল। আল্লাহ হিসাব করবে সবকিছু দায়িত্ব, কিন্তু মাধ্যম রেখেছে ফেরেশতা। কথা ঠিক না বে ঠিক? মাধ্যম রেখেছে ফেরেশতা। ফের বলছি কোথা থেকে ওহী আসে? জিবরিল যখন বললেন হুজুর এটা তুললাই বুঝতে পারো, বলছে হ্যাঁ তোলো। তুলে দেখছেন আমার দয়ার নবী সেখানে ঘুমিয়ে আছেন। তাহলে ইবলিস দেখা যায় ফেরেশতা জিবরিল আমিন তিনিও বুঝে গেছে যে ওহী কোথা থেকে আসে, এখানে আমার বেশি নাক গলানো যাবে না। আমার জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতা জিবরিল আল্লাহ নীল নদের পানি জোয়ার ভাটা করে বেশি করে হালকা করে, আল্লাহ কোথা থেকে পানিগুলো সরো করার কোথা থেকে হালকা করে আল্লাহকে জিজ্ঞাসা করো। জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন। আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও পানিতে সমুদ্র তলায়। সমুদ্র চলে গেছে। দেখতে পাচ্ছো? যে আল্লাহ দেখতে পাচ্ছি। বলে কি দেখতে পাচ্ছো? বলছে একজন ঘুমিয়ে আছে, হাতটা মুখ ঢাকা আছে আর ডান হাতটা বাম হাতের উপরে ফেলা আছে। এই যে দোয়া আছে না, আল্লাহ লিখতে গেলে কেমন লিখতে হয়? একটা আলিফ, আর আল্লাহ লিখতে গেলে মাঝখানে মাথাটা বড় হয় না আর হেটা একটু ফাঁকা হয়। এই যে আল্লাহ বুঝেন না, এটা হচ্ছে আলিফ, আর এটা হচ্ছে এই লাম। লাম এটা হচ্ছে সবচাইতে বড়, আর হেটা একটু বড় হয় না, এটা হচ্ছে আল্লাহ। রাসূল হাতটা এরকম করে রেখে দিয়েছে আর পানিগুলো বয়ে 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 যেরকম ওই সেলাইন চলে, পানিগুলো বয়ে 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 এই হাত দিয়ে বার হচ্ছে, আবার এখান থেকে ঢুকছে, আবার এখান থেকে বার হচ্ছে। জিবরিল এসে কেঁপে বললেন ইয়া রব্বুল আলামিন আমি যেখানে গিয়েছি কোন থেকে জোয়ার ভাটি হয় খুদ রাসূলুল্লাহ তো সেখানে শুয়ে আছেন। জোরে বলে। যদি আমি ভিতরে কিছু মারে ফাত্র বলি আপনার চোখ কপালে উঠবে যে হুজুর আমি তো সব কিছু জানি না। বাবা সমাজের সমস্যা এটা, ক্যান্সার রোগীকে ভেলিগুড়ের পানি দিয়েছি, কাশি রোগীকে ভেলিগুড়ের পানি দিয়েছি, কলেরা রোগীকে ভেলিগুড়ের পানি দিয়েছি, সারক আর না সারক শুধু বোতল বোতল আমার রস বিক্রি হয়েছে। বারবার বলছি আমাদের শ্রোতাগুলো যেদিন চাঙ্গা হবে, যেদিন একটু সাবাল্যক হবে, তখন আমাদের আলেম ওলামাগণ ওয়াজ করতে গেলে কোরআন হাদিসের ওয়াজ করবে, তখন বলবে না যে ওগো চাঁদ তুমি বলে দাও নবীজি কোথা, চাঁদের কি চুলকুনি হয়েছে নবী কথা বলতে পারবে? উপন্যাস ইসলামে চলবে না। ইসলাম চলে আবেগ নয়, ইসলাম চলে বিবেক। বিবেকের নাম হলো জ্ঞান, জ্ঞানের নাম হলো ইলম, ইলমের নাম হলো আল কোরআন। ইসলাম চলে ধর্ম দিয়ে, কোরআন দিয়ে। ইসলাম আবেগে চলে না, ইসলাম চলে কোরআন হাদিসের অনুকূলে চলে। বুঝেন না? চলে না গিয়ে যায়। চলেন আমি আপনার কাছে বেশি লম্বা করব না। ও বাবাজিরা ভালো করে খেয়াল করে দেখবেন, আমি আপনার কাছে সংক্ষেপে করে একটা কথা বলি, ছোট্ট করে কথা বলে নেই, তারপরে বিষয়টা একটু আগিয়ে যাব। এতক্ষণ ধরে নবীর প্রশংসা করছিলাম, আবার এই জায়গা ফিরে আসব, কবরবাসী সম্পর্কে কথা বলবো। তার বিষয়ে একটা করে ছোট কথা বলি। আমাদের কাছে কয়দিন পরে চলে আসছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর আমি জানি না কার বড় দিন কার ছোট দিন, কোন সাহেবের বড় দিন জন্মদিন ওরা ভালো জানে। তবে আপনি কি জানেন আমাদের টোটাল পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি 3.5 থেকে 4.5 লক্ষ পেলা ধর্মের মানুষ, অধিকাংশ তারা 25শে ডিসেম্বরে তো মাতামাতি করে না। বাঙালদের জন্য বছরের প্রথম হলো বৈশাখ মাস, ইংরেজদের জন্য বছরের প্রথম হলো জানুয়ারি মাস, ইমানদারদের জন্য বছরের প্রথম হলো মুহররম মাস। আপনি 25শে জানুয়ারি, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, 14ই এপ্রিল, 13ই এপ্রিল আপনি যে আনন্দ করেন, ফুরফুরা শরীফে মোজাদ্দেদ জামান দাদাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বশিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলেমাতুল কুফর কিতাবে বলেছেন, তোমরা যদি কোনো হিন্দু খ্রিস্টান অন্য কোনো ব্যক্তিদের ধর্ম নিয়ে যদি লাফালাফি করো, আর তোমরা যদি মনে করো বড়দিন পালন করতে হবে, না করলে আমাদের আর পারিবারিক জীবনটা
সামনের জীবনটা আমাদের ক্ষতি হবার আশঙ্কা হবে। হুজুর আমার বর্ণনা করেছেন ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। তাহলে একটা মুসলমানের ছেলে বড়দিন বড় সাহেবের জন্মদিবস যদি পালন করতে গিয়ে বেঈমান আর কাফের যদি হয়ে যায়, তাহলে ওনার যদি স্ত্রী থাকে তাহলে ছেলেটা তো বেঈমান হয়ে গেছে, মেয়েটা স্ত্রী তো ঈমানদার, তাহলে ঈমানদার আর বেঈমানের সঙ্গে বিয়ে কখনো থাকতে পারে না, বিয়েটা তো ভঙ্গ হবে। হয়তো মশলা খুলে বলিনি তাই আপনাদের শত্রু কেউ হয় না, আমি খুলে বললে শত্রু তো আমি হয়ে যাব। তাহলে একটা যুবক ছেলে যখন কাফের হয়ে যাবে তার বিয়েটা ভঙ্গ হয়ে যাবে। কেন? যে বিবি আছে বিবিটা তো ঈমানদার, ঈমানদার আর কাফেরের সঙ্গে তো বিয়ে টিকে থাকতে পারে না। এবার হয়তো কেউ আপনাকে বলল না, আপনি তার সঙ্গে মিলিত হলেন, সম্পর্ক রাখলেন, তাহলে কাফের যুবক আর ঈমানদার মেয়ে সম্পর্ক কারণে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে ওটাই তো হবে বাবা জারক সন্তান। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। পৃথিবীর শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামগঞ্জে খানকা ঈদগাহ মক্তব মসজিদ মাদ্রাসা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় কোনায় ইসলাম পৌঁছে যাবে, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে ইসলাম আছে আদৌ কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। তাহলে যে ছেলেটা জন্মদিন পালন করে, বড় সাহেবের কেক কাটে, বড় সাহেবের মহব্বতে তারা বেলুন ফোটায় কিংবা আতশবাজি খাইলে তারা বাইকে তেল ভরে ভালো পরিষ্কার করে নিয়ে 300 টাকা ট্যাঙ্কি 500 টাকা ট্যাঙ্কি ভর্তি করে দিয়ে তালে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির গালে দিয়ে আর ভালো পিকআপ দিয়ে যারা দেখা যায় কল সেন্টার কিংবা নিউ টাউনের বিভিন্ন শপিং মহলে বিভিন্ন জায়গায় গিয়ে পাতরা মারে, এটাই কি নবীর সুন্নাতের এগেইনস্টে না সুন্নাতের পক্ষে? এটাই তো বাবা সুন্নাতের বিপক্ষে। রাসূল পাকের কখনো এটা আদর্শ হতে পারে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন, তোমরা যাকে মহব্বত করবে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। আপনি যদি একটা বড় সাহেব খ্রিস্টানকে ভালোবাসেন, তার জন্মদিবস পালন করেন, ছেলেদেরকে জিজ্ঞাসা করো বাপের মৃত্যুদিন হয়ে গেছে, একবারও কোরআন পড়ার চেষ্টা হলো না। বড় ভাই মারা গেছে, তার মৃত্যুদিন কেন্দ্র করে কোরআন পড়ার যে চেষ্টা হলো না। বড় বোনটা কবে মারা গেছে তার জন্য সবরেসানি কোনো সুযোগ পাওয়া গেল না। আমাদের বাড়িতে দাদু দাদি নানা নানি কারা মারা গেছে তাদের জন্য সবরেসানি করে ফারা ভাইয়া দেহি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাওয়ার সুযোগ আমরা পেলাম না। কে কাওরা বাগদি মুক্ত পরাশি বেঈমান কাফের। রাসূল বলেছে ইহুদি খ্রিস্টান মুসলমানের চরম শত্রু, আর সেই খ্রিস্টান বড় বাবু বড় সাহেবের জন্মদিন নিয়ে সমাজের মূর্খ ছেলেরা লাপালাপি করে না ভাই। আমি আপনাকে বলছি এগুলো কোনো ইসলামের সঙ্গে সম্পর্ক নেই। তবে মডার্ন যুগ মডার্ন পরিবেশ, যে যত লাফালাফি করবে তাকে তত ভালো হবে। আর আমি দোয়া চাই আল্লাহ ওই গজবে যারা মারা যাবে, যারা সাপোজ একটা কথা বলছি, এখন কে মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল, মসজিদে নামাজ পড়তে যেতে যেতে হঠাৎ থেকে একটা নারকেল কিংবা তাল কিংবা ডাবের খোলা এখন পা স্লিপ করে পিছলে পড়ে মারা গেছে। রাসূল বললেন ওই ব্যক্তিটা জান্নাতি। এই জলসা আজ থেকে কেউ যদি মারা যায়, রাসূল বললেন মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন ওমান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি আসতে গিয়ে মারা যায় অথবা কোন ব্যক্তি যাকে কতল করে দিয়ে দেয়, বলছেন আমার এই দুটো আঙ্গুল যত গায়ে গায়ে পাশাপাশি, ওই শ্রোতা ওই উম্মত আমি রাসূল আল্লাহর দয়া জান্নাতে থাকবো এত পাশাপাশি। তাহলে কেউ যদি হারাম করে বেঈমান কাফেরের জন্মদিন পালন করার জন্য, বড় সাহেবের কেক কাটার জন্য যদি আদরে বাদরে চামচিকে কটা মেয়ে কটা মানে মেয়েগুলো সঙ্গে করে নিয়ে যখন ঘোরাঘুরি করে পিকআপ দিয়ে মাথা মাথা ঘুরে যদি মারা যায়, এখন কি হবে? তাহলে রাসূল বলেছে ওমান সুন্নাতা সুন্নাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যদি খারাপ কাজের দিকে তোমার অগ্রসর হও, ওই খারাপ কাজের বিনিময়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। ভালো কাজের সূচনা করে গেলে যতকাল বেঁচে থাকবা ততকালই ভালো কাজের সূচনার কারণে তুমি কবরে নেকি পেয়ে যাবে। আমি বারবার করে বলো ভাই, আপনাদের কাছে শোনাচ্ছি, আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি, কেনাকাটা করবেন কি মেনে নেবেন এটা ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলছি, কোন বেঈমান কাফেরের জন্য আমাদের 2 টাকা খরচা করা চলবে না। সবাই আমাদের বিপক্ষে। কেন? কিছুদিন আগে তো ছেলেরা আমার থেকে ভালো বলতে পারবে, ভালো মোবাইলে সময় দেয়, মসজিদে আজান দিলে 2.5 মিনিট সময় লাগে, তার জন্য জেলও হয়েছে 2.5 লাখ টাকা না 2 লাখ টাকা জরিমানাও
হয়েছে ভাই, সবাই আমাদের জন্য কান্নাকাটি দরদ দেখে, আদৌ কিন্তু আমাদের জন্য কান্নাকাটির দরদ কেউ নয়, কেউ নয়। রাতের বেলা করে একদল, দিনের বেলা করে একদল, উপরে করে আলাদা পার্টি, টেবিলের তোলায় যখন নেয় তখন হয় আলাদা পার্টি, কেউ কারোর জন্য নয়। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি আপনি নিজে নিজেকে চিনতে পারেন, মুহূর্তে আমার আল্লাহকে চিনে ফেলবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর এটা জোরে বলেন, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি ব্যথা পাচ্ছেন নাকি? চলেন, নবী সম্পর্কে বলছিলাম, শুধু টাইম গুলো যাচ্ছে আর মনে মনে আশা হচ্ছে যদি আরেকটু যদি বলতে পারতাম। তার কারণ হলো, যার মাকসুদ থাকে ভালো, সততা থাকে ভালো, তার বলার কোনো কষ্ট ক্লান্ত বোধ হয় না। কোথায় থেকে আল্লাহ জোগাড় করে দেবে সবকিছু মহান আল্লাহ পাকের ইচ্ছা, তাই না? দরুদ শরীফ মনে হয় দুবার পড়িয়েছে নাকি? দুবার পড়িয়েছে না? একবার দুবার হয়েছে নাকি? দুবার হয়েছে। যাই হোক, চলেন আগে যাই। তাহলে এতক্ষণ বলছিলাম নবীর কথা, বলছিলাম নবীর কথা বলছিলাম। এবার একটু বলি, আমরা যখন তাসবিহ পাঠ করি, তাসবিহটা সামনের দিকে ফেলি না কোলের দিকে টানি? আমরা কখনো সামনের দিকে ফেলি, কখনো কোলের দিকে টানি। আবার এমন কিছু আছে খটখট করে যেটা টেপে ওই বাইকের নাম্বার ওঠার মতন হয়, সেটাও হয়। কেউ কেউ বলেছে, হুজুর তাসবিহ তো নবীর জামানা ছিল না। নবীর জামানা ছিল আইদিয়াকুম, হাত আর আঙ্গুলের গর্তগুলো, এটা তাসবিহ ব্যবহার করা হতো। তবে আপনারা যে তাসবিহ ব্যবহার করেন, এটা কোন হাদিসে আছে? আলী হাদিসে আছে, তবে দেখা যাক, চেষ্টা করা যাক। আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বে নেড়ি নেড়ি গেড়ি গেড়ি পাথরগুলো ছিদ্র করতেন। 1000 গিনতিতে 1000 যখন হয়ে যেত, তিনি কলেমা শরীফ পড়তেন আর একটা করে টেনে রেখে দিতেন। ওমর ফারুক হুজুর যখন 1000 হয়ে গেলে আল্লাহুম্মা বিসমিকা আমাতু আহিয়া বলে তিনি ঘুমিয়ে পড়তেন। ওমর ফারুক হুজুর যে জামানা ছিল, সেই জামানায় এত বড় বড় নেড়ি নেড়ি পাথর মনে করেছিল এইটাই সবচেয়ে ডিজিটাল আধুনিক পরিবেশ। কিন্তু উনি যদি এই জামানায় বেঁচে থাকতেন, তিনি এত বড় বড় পাথর আর তাসবিহ দানা করতেন না। আমাদের মতন ছোট ছোট তাসবিহ দানা ব্যবহার করে আল্লাহর জপ জিকির আরো বেশি বেশি করার সুযোগ পেতেন। ঠিক না বেটি?